আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, মুসলমানদের জন্য কেবল মায়াকান্না করেছে আওয়ামী লীগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রনেতারা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশের বেশ কিছু স্থাপনায় হামলার নিন্দা জানান তারা। সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিলিস্তিনের প্রশ্নে অবস্থান গ্রহণ করেছে, সেখানে এই ঢাকায় এ ধরনের একটা ঘটনা ঘটেছে। অপরাপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরম বাধাপূর্ণ হয়েছে। আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা সারা সমস্ত মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হোক। যেখানে ইসরায়েলি পণ্য থাকবে সেখানেই আমরা বয়কট করবো। বন্ধুরা, আমাদের ক্ষুদ্র পরিসর থেকে এই অবস্থান থেকে এই বয়কট ছাড়া আমাদের কি ব্যাপার আছে? বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, আমরা সমস্ত মুসলমানরা এক হয়েছি। আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে দমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন, প্রত্যাহার করে দিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শিগগির বিএনপি বড় কর্মসূচি দেবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।